আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ব্যবসা বাণিজ্য তথা ক্রয় বিক্রয় সংক্রান্ত কিছু নিয়ম নীতিমালা সংক্রান্ত কিছু হাদিস অতীতের ক্লাসও পড়েছি, আজকেও পড়ব ইনশাআল্লাহ। আজকে সমাজে প্রচলিত কিছু নিষিদ্ধ ব্যবসার পদ্ধতি সম্পর্কে কয়েকটি হাদিস আলোচিত হবে ইনশাআল্লাহ, যেগুলির মধ্যে কিছু নীতি এখনও বিদ্যমান আছে আর কিছু সেকালে ছিল, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরকম কিছু পদ্ধতি সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, যে পদ্ধতিগুলি কোরআন সুন্নাহ সম্মত নয়, ইসলাম সম্মত নয়, সে সমস্ত কিছু পদ্ধতি এখানে আজকে আলোচিত হবে ইনশাআল্লাহ। প্রথম যে হাদিসটি, সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وعن بيع الغرار رواه মুসলিম। এই হাদিসটিতে দুটি নীতিকে নিষেধ করা হচ্ছে সংক্ষেপে। এবং আপনারা জানেন যে ইসলাম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মিন জাওয়ামিউল কালিম, অর্থাৎ অল্প কথায় বেশি অর্থ বহন করে। তাই এখানে দুটি শব্দ দিয়ে, দুটি পরিভাষা দিয়ে এর মধ্যে অনেক কিছু সীমিত করে, অনেক কিছুকে শামিল করে পদ্ধতিগুলিকে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাইউল হাসাদ, হাসা দিয়ে যে সমস্ত ব্যবসা করা হয়, অর্থাৎ কঙ্কর নিক্ষেপের মাধ্যমে যে ব্যবসা করা হয়, সেই ব্যবসাগুলিকে নিষেধ করেছেন। আরেকটা ব্যবসা ওয়ান বাইউল গারার, যে সমস্ত ব্যবসায় ধোঁকা রয়েছে, প্রতারণা রয়েছে, এই সমস্ত ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে বললাম যে খুবই অল্প কথা কিন্তু ব্যাপক অর্থবহ এই দুটি নীতি। হাসাদ, আমরা যেমন জামারাতুল আকাবাত অথবা জামারাতে, যেখানে হজ করতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা হয়, যে কঙ্করগুলি নিক্ষেপ করা হয় এটাকে বলা হয় হাসা। তো এই হাসার পরিমাণ কতটুকু এটা আমরা ওইখানে পড়েছি, জেনেছি। তো এইখানে যে পদ্ধতিটি, সেটি ছিল তৎকালীন যুগে ব্যবসা এরকম হতো যে কঙ্কর দানা, পাথরের দানাগুলি নিয়ে ব্যবসায়ী, যিনি বিক্রেতা, তিনি ক্রেতাকে বলতেন যে ধরুন কাপড়ের ব্যবসা, উনি বলে দিলেন যে তুমি এখান থেকে কঙ্কর নিক্ষেপ করো, কাপড়ের যত দূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত তুমি এত দিরহামের বিনিময়ে কিনে নিতে পারবা। অথবা জমিনের এই মাথায় দাঁড়িয়ে তুমি কঙ্কর নিক্ষেপ করো, যত দূরে যাবে তত দূর পর্যন্ত এত টাকার বিনিময়ে তুমি ক্রয় করতে পারবা। অথবা কঙ্কর হাতের মধ্যে নিয়ে বলা হলো যে এই হাতের মধ্যে যতগুলি কঙ্কর আছে এত পরিমাণ দিরহাম দিয়ে তুমি এই পরিমাণ জায়গা অথবা এই পরিমাণ কাপড় নিতে পারবা। অথবা বলা হলো যে তুমি কঙ্কর হাতে নিয়ে রাখো, যখন পড়ে যাবে, জয়টা পড়ে যাবে তোমার হাত থেকে, এই পরিমাণ কঙ্করগুলি হাতে নাও, নিয়ে যেতে ফাঁক দিয়ে পড়ে যাবে অথবা সাইড দিয়ে পড়ে যাবে, জয়টা পড়বে তয় দিরহামের বিনিময়ে তুমি এই পরিমাণ জিনিস নিতে পারবা। এইগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এটাকে বলা হয় হাসাদ, বাইউল হাসাদ। এটার অপর আরেকটি নাম আছে হাদিসের ভাষাতে, সেটা হয়তো সামনে আসবে, বাইউল মুনাবাদা, নিক্ষেপ করে ব্যবসা করা, কোনো জিনিস নিক্ষেপ করে ব্যবসা করা, এটাও এরই অন্তর্ভুক্ত। দ্বিতীয় আরেকটি যেটা নিষেধ করলেন সেটা হচ্ছে গারার। গারার এর আগে আমরা বহুবার বলেছি, গারার মানে হচ্ছে ধোঁকা, প্রতারণা। এটাতে কোনো নাম করে উল্লেখ করা হয়নি,
কোনো ব্যবসার পদ্ধতি উল্লেখ করা হয়নি। যে কোনো ব্যবসায় যে কোনোভাবে ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নেওয়া হবে, সেই ব্যবসাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। যা আমরা একাধিকবার ওই হাদিসটি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মাররা আলা সুবরাতি তুআমিন ফাআদখালা ইয়াদাহু ফাআসাবাহু বালালান ফাকালা মা হাদা ইয়া সাহিবাত তুআম ক্বালা আসাবাতহু সামাউ ফাকালা কাই আফালা জাআলতাহু ফাওকা তুআমি কাই ইয়ারাহু নাস মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদ্যস্তূপের পাশে দিয়ে অতিক্রম করছিলেন, বিক্রয়ের জন্য রেখেছে এরকম খাদ্যস্তূপ। তিনি হঠাৎ করে হাত প্রবেশ করিয়ে দিলেন ভিতরে, খাদ্যের মধ্যে। দেখা গেল যে ভিতরে ভেজা অনুভব হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া সাহিবাত তুআম, এই খাদ্যের মালিক, এটা কি, ব্যাপারটা কি, তুমি ভিতরে ভেজা রেখেছো কেন? তিনি বললেন যে আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়েছে এই খাদ্যের উপরে, এই জন্য এই অবস্থা হয়েছে। তখন তিনি কি বললেন? বললেন আফালা জাআলতাহু ফাওকা তুআমি কাই ইয়ারাহুন নাস, তাহলে ভেজাটাকে তুমি খাদ্যের উপরের অংশ কেন রাখলে না, যেন মানুষ দেখতে পেত? মান গাশশানা ফালাইসা মিন্না। অতঃপর বললেন যে আমাদেরকে ধোঁকা দেয় অথবা যে ধোঁকা দেয় সে আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়। এখানে সত্যি হয়তো বৃষ্টি পড়েছিল এবং বৃষ্টি পড়লে স্বভাবতই উপরের অংশটা শুকিয়ে যাওয়া স্বাভাবিক, ভিতরে ভেজা থাকাই স্বাভাবিক। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিলেন না, বরং ধোঁকাবাজদের অন্তর্ভুক্ত করলেন। বরং বলে দিলেন যে ভিজেছে, ঠিক আছে, বৃষ্টি আসতে পারে, ভিজেছে, উপরেরটা শুকিয়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থাকতে পারে, ভেজা থাকতে পারে, অতএব কাঁচাগুলিকে কেন, ভেজাগুলিকে কেন বের করে উপরে রাখলে না? সুতরাং এটাও ধোঁকার অন্তর্ভুক্ত। ধোঁকা আজকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। এদেশে যে ফলমূলগুলি বিক্রি করা হচ্ছে, সবজিগুলি বিক্রি করা হচ্ছে, নিচের দিকে ছোট ছোট অকেজো বেঁকা চেকা দিয়ে উপরে সুন্দর সাইজগুলি দিয়ে সুন্দর করে সাইজ করা হচ্ছে, এটাও এক ধরনের ধোঁকা। সুতরাং যে কোনো ব্যবসায় যে ধরনেরই ধোঁকার সংশয় রয়েছে সেটাই হারাম, সেটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো আগের যে বাইউল হাসাত, কঙ্কর নিক্ষেপের যে ব্যবসা, সেগুলি ধোঁকার অন্তর্ভুক্ত কিনা, কি মনে করেন আপনারা? যে পদ্ধতিগুলি বলা হলো সেগুলি গারারের অন্তর্ভুক্ত কিনা, ধোঁকার অন্তর্ভুক্ত কিনা? সবগুলি ধোঁকার অন্তর্ভুক্ত। কিভাবে? যে আপনি নির্দিষ্ট করে আপনার পছন্দ অনুযায়ী কাপড় মেপে নিতে পারছেন না, বরং ওই ঢিল ছুঁড়ে, কঙ্কর ছুঁড়ে যতটুকু যাবে সেটা হয়তো আপনার পছন্দ অনুযায়ী কমও হতে পারে, আবার বেশিও হয়ে যেতে পারে। তো সুতরাং এটাও ধোঁকার শামিল। অনুরূপভাবে জায়গা যতটুকু আপনি খরিদ করবেন ততটুকুর মধ্যে হয়তো আপনার ইচ্ছা নাও থাকতে পারে, অথবা ইচ্ছার অনুযায়ী বেশি হয়ে যেতে পারে। এই যে ধোঁকা, সংশয় রয়েছে, কতটুকু পাবেন ভাগে, এটার যে সংশয়, ধোঁকা, এই ব্যবসাগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে এই গারার তথা ধোঁকার মধ্যে আরও বহু পদ্ধতি আসে। যেমন আমাদের দেশে যে লটারি এবং জুয়া, এগুলিও কিন্তু এই গারারের মধ্যে আসে, ধোঁকার মধ্যে আসে। আপনি নিশ্চিত জানেন না যে কি পাবেন আর কি হারাবেন, অথচ সেটা একটা ব্যবসার অন্তর্ভুক্ত। যেমন ওই যে আগে বিভিন্ন যে সার্কাস বসলে, যাত্রাগান বসলে, ওইখানে যে এক ধরনের ব্যবসায়ীরা ছোট ছোট বিভিন্ন সামগ্রী, পাউডার, সোনো ইত্যাদি রেখে যে রিং দিত, রিং দিয়ে এইভাবে যে নিক্ষেপ করা হয়, যেটার উপরে গিয়ে পড়বে সেটা আপনি পাবেন। তাহলে এতগুলি সামগ্রীর মধ্যে কোনোবার হয়তো 5 বার নিক্ষেপ করার পরে একবার পেতেও পারেন, আবার 5 বারই নাও পেতে পারেন। তাহলে এটা স্পষ্ট কি ধোঁকা দেওয়া হচ্ছে। আপনি নিজেও ধোঁকা পড়ছেন, সেও ধোঁকা পড়ছে, উভয় পক্ষই ধোঁকা আছে। কেননা ধোঁকা হচ্ছে সে, কেন? যে যিনি এটা কাজ করাচ্ছেন তিনি ধোঁকার মধ্যে আছেন। কেন? যে তিনি, তার মনের মধ্যে একটা সংশয় থাকে যে না জানি সবগুলি হয়তো নিয়ে নেবে, না জানি সবগুলি হয়তো নিয়ে নেবে, আর এও হয়তো ধোঁকার মধ্যে থাকবে, না জানি একটাও পাবো কিনা। একটা যখন পেয়ে গেল তখন লোভে আরেকটা নেওয়ার জন্য আবার খরিদ করবে। এই যে ধোঁকা, এটাও এই ব্যবসার অন্তর্ভুক্ত। এটা দুই দিক থেকে ধোঁকার, একটা হচ্ছে একদিকে ধোঁকা, আর একদিকে হচ্ছে বাইউল হাসাদ, এই কঙ্কর নিক্ষেপের মতোই।
হাসাতের মতোই, কারণ এটাও নিক্ষেপ করা হচ্ছে, এক ধরনের নিক্ষেপ করা হচ্ছে। সুতরাং এই ব্যবসাগুলিও কি হারামের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে পুকুর, এই কথাগুলি আমি অনেকবার বলেছি, পুকুর ভরপুর পানি এবং পুকুরে অনেক মাছ, সেই মাছের মালিক আপনি, পুকুরের মালিকও আপনি, কিন্তু এই পুকুরের মাছ কিভাবে বিক্রি করবেন? বিক্রেতা হচ্ছেন আপনি, ক্রেতা হচ্ছেন আরেকজন। ক্রেতার সাথে কন্ট্যাক্ট হলো যে এই পুকুরে যত মাছ আছে সব 10 টাকায় বিক্রি করে দিলাম, জায়েজ কিনা? কেন জায়েজ না? হ্যাঁ, ইখতিলাফুল জমহুর। কেন? মাল দিতে হলে পরিমাণ করে দিতে হবে। এখানে আপনার কোনো পরিমাণ নাই, মাছ হতে পারে 10 টাকার চাইতে 10 গুণ বেশি হতে পারে, অথবা 10 টাকার পরিমাণ নাও হতে পারে, এই যে একটা সংশয়। সুতরাং এই ধরনের ব্যবসা করা জায়েজ নয়, এই পদ্ধতি জায়েজ না। তাহলে কিভাবে করবেন? বলে ঠিক আছে, পুকুরের সব মাছই আপনার কাছে বিক্রি করব, তবে প্রতিদিন মাছ উঠাবেন, যতগুলি মাছ উঠবে তার দাম নির্ণয় করে নেব আমরা, যে কেজি প্রতি অথবা মন প্রতি এত টাকা দরে যত মাছ আসে সবগুলি আপনার কাছেই বিক্রি করব, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। অনুরূপভাবে আগের দিনে বলেছি যে গাভীর পেটে বাচ্চা আছে, আপনি বিক্রি করে দিলেন গাভীর পেটের বাচ্চা, এটাও ধোকার শামিল। বাচ্চা হতেও পারে, নাও হতে পারে, পূর্ণতা আসতেও পারে, নাও পারে, যে মৃত্যু হতে পারে। অনুরূপভাবে আসমানের পাখি বিক্রি করে দিলেন, পাখি যত আছে সব বিক্রি করে দিলেন, এটা ধোকার মধ্যে কি না? পাখির মালিক তো আপনি না, পাখি বিক্রি করবেন কেন? অথবা আপনার কবুতর মালিক, আপনারই কবুতর, কিন্তু আসমানে উড়ে বেড়াচ্ছে, কখনো আসে কখনো আসে না, সেটাও হবে না। জি, এই ছিল আজকের এই প্রথম হাদিসে দুটি মূলনীতি, দুটোই ধোঁকা সংক্রান্ত, দুটোই ধোঁকা সংক্রান্ত। এ ধরনের আমি যে নামগুলি বললাম, যে বর্ণনাগুলি এসেছে, এছাড়াও যদি অন্য কোনো পদ্ধতিতেও হয়ে থাকে যে ব্যবসার মধ্যে ধোঁকা আছে, সেই ব্যবসা থেকেই বিরত থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। স্পষ্ট ধোঁকা যেখানে প্রমাণ পাবে, আর ধোঁকাটা দুনিয়ার অন্য কোনো মানুষ জানুক আর না জানুক, বিক্রেতা জানবে। বিক্রেতার বিবেককে যখন জিজ্ঞেস করবে, সে তখন জানবে যে না, এটার মধ্যে কি ধোঁকা দিয়েছি কি দেয় নাই, সে নিজে অনুভব করতে পারবে। যদি তার জাগ্রত বিবেককে জিজ্ঞেস করে যে আমি এই যে পদ্ধতিটা অবলম্বন করলাম, এটা আসলে সঠিক না বেঠিক, ধোঁকা আছে কি নাই, অনেকেই জানতে পারবেন বিবেকের কাছে জিজ্ঞেস করলে। অপর আরেকটি হাদিস, আরেকটা পদ্ধতি জিজ্ঞেস করা, আরেকটা পদ্ধতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পদ্ধতিটি অবলম্বন আজকের যুগে বেশিরভাগ হয়ে থাকছে, বেশিরভাগই এই পদ্ধতিটা অবলম্বন হয়ে থাকে। সেটি হচ্ছে ওয়ানহু, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইশতারা তাআমান ফালা ইয়াবি'হু হাত্তা ইয়াকতালাহু, রাওয়াহু মুসলিম। এটাও মুসলিম শরীফের হাদিস। এর সহজ অর্থ হচ্ছে এই, যে ব্যক্তি মান ইশতারা তাআমান, যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য ক্রয় করলো, খরিদ করলো, সে যখন আবার এটা বিক্রি করবে, ক্রয় করেছে বিক্রয়ের জন্য, অর্থাৎ ব্যবসায়ী সে, ফালা ইয়াবি'হু হাত্তা ইয়াকতালাহু, যখন দ্বিতীয়বার উনি ক্রয় করেছেন, করার পরে আবার উনি যখন অন্যের কাছে বিক্রয় করবেন, তখন সে যেন এই সম্পদগুলি, এই খাদ্যগুলিকে ওজন না করে বিক্রি না করে। এখানে একাধিক মতামত এসেছে। একটা হচ্ছে যে যখন কিনবেন খাদ্যদ্রব্য তখন ওজন করেই কিনবেন একটা, আরেকটা হচ্ছে যে আপনি ওজন করেই কিনলেন, যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে ওজন মেপে নিয়েছেন আপনি। ওজনটা দুই ধরনের হতে পারে, আমরা এর আগে বহুবার বলেছি, ওজন দুই ধরনের, একটা হচ্ছে দাড়িতে মিজানের ওজন, আর একটা হচ্ছে পাত্রের ওজন। যে ধরনের ওজন হোক না কেন, যে ওজন করে আপনি নিয়েছেন, হয় পাত্রে দেখে নিয়েছেন অথবা দাড়িতে ওজন করে নিয়েছেন, নেয়ার পরে আপনি মালিক হয়েছেন, এখন আপনি এটা বিক্রয় করবেন, তখনও যার কাছে বিক্রয় করবেন, যেহেতু আপনি আগে কার কাছে কিনেছেন কি কিনেন নাই, কিভাবে ওজন করেছেন না করেছেন, এটা একটা সন্দেহ থাকে। এই জন্য কি করবেন, ওনার কাছে যখন বিক্রয় করবেন, যার কাছে বিক্রয় করবেন তাকে আপনি আবার মেপে ওজন করে দিবেন। যদি ওজন না করা হয় তাহলে এর মধ্যে কি থাকবে, সংশয় থাকবে।
সংশয় থাকবে, যেই সংশয়ের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নির্দেশ দিয়েছেন যে দা মা ইয়ারিবুকা মা লা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যে বিষয়ে তোমাকে সন্দেহে নিপতিত করে সেই বিষয় ছেড়ে দিয়ে তুমি সংশয় মুক্ত জিনিস গ্রহণ করো। সুতরাং এখানে যে ক্রেতা আসবেন তার মনে একটা সংশয় থেকেই যেতে পারে। উনি হয়তো, আপনি বিক্রেতা, আপনি হয়তো বলবেন না আমি এইমাত্র ওনার কাছ থেকে কিনে নিয়ে আসলাম 10 মণ আছে, কিন্তু আপনার কথায় হয়তো বিশ্বাস করবে, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা সংশয় এসে যেতে পারে আসলে 10 মণ হবেই কিনা, আর নাকি 9.5 মণ বলে নিয়েই 10 মণ বলে আমার কাছে বিক্রি করলো কিনা। এই যে সংশয়, এই সংশয় থেকে দূরে সরে আসার জন্য আপনি আবার তাকে নতুন করে ওজন করে দিবেন বিক্রয়ের সময়। অনুরূপভাবে এরকম আরো হাদিস এসেছে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তুবা'উ সিলআতু হাইথু তুবতা'a হাত্তা ইয়াহুজুহা আত-তুজ্জারু ইলা রিহালিহিম। অনুরূপভাবে এখানে যেহেতু কাইল শব্দটি বলা হচ্ছে, ওজন শব্দটি বলা হয়নি। কাইল মানে হচ্ছে পাত্র দিয়ে ওজন করা, অথবা হাত দিয়ে এইভাবে মেপে মেপে ওজন করা, অথবা এখানে দেখেই একটা আনুমানিক করে নেওয়া যে এটাতে এতটুকু হতে পারে। এই ধরনের সামগ্রীগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করেছেন, কিভাবে, যখন তুমি এই ধরনের সামগ্রী কিনবা তখন সেইটা ওই যার কাছ থেকে কিনেছো তার কাছ থেকে সরিয়ে নিয়ে এসে আবার তুমি মেপে বিক্রয় করবা, তা না হলে এটা সংশয়ের মধ্যে থেকে যাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, মান ইবতাআ তাআমান ফালা ইয়াবিউ হাত্তা ইয়াস্তাওফিহি, যে ব্যক্তি কোনো সামগ্রী খরিদ করলো, খাদ্য সামগ্রী, সেইটা বিক্রয়ের সময় সে যেন নিজের মালিকানার আয়ত্তভুক্ত না করে বিক্রয় না করে। যেখানে কিনেছেন ওখান থেকে আবার একজনের কাছে বিক্রি করে দিলেন, আপনি কিনে নিলেন, দাম দিয়ে দিলেন, যে জিনিসটি ওইখানেই থেকে গেল, ওই অবস্থায় আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। বলছেন না, তা নয়, তুমি আগে নিয়ে মালিকানা সাব্যস্ত করো। তো বলে মালিকানা টাকা তো দিয়ে দিয়েছি, মালিকানা তো হয়ে গেছে। তো বলছেন না, মালিকানা টাকা দিলেই যথেষ্ট নয়, বরং তুমি ওই জিনিসটিকে এক হাত হলে আর একটু সরিয়ে বসাও, সরিয়ে রাখো। এই জন্য দেখবেন আগে মুরব্বীরা যখন জায়গা জমি কিনতেন কি করতেন, দিনের বেলা জায়গা কেনা হয়ে গেছে সাথে সাথে গিয়ে লাঙ্গল দিয়ে চষে নিয়ে আসতো। হাল চাষের জন্য নয়, আবাদের জন্য নয়, কিন্তু দখলের জন্য, যে আমি এটা কিনলাম। তো ঠিক অনুরূপভাবে যে সামগ্রী আপনি কিনেছেন সাথে সাথে ওই জায়গা থেকে সরিয়ে একটু মালিকানা নিয়ে নেন, যে এটা আমার মালিকানায় এসে গেছে, তারপরে বিক্রি করবেন। অনুরূপভাবে জমহুর উলামা বলেছেন ওয়ান্নাহু লা ইয়াজুজুল বাই'আ লিল মুশতারি ক্বাবলা আল কবজ মুতলাকান, এই যে গ্রহণ মালিকানা আসার আগে বিক্রয় করাটা জমহুর উলামার মতে এটা সাধারণভাবেই নিষেধ, কমন নিষেধ, যে মালিকানা তোমার হাতে কবজে আসে নেই, তোমার আয়ত্তে আসে নেই, এরকম মাল তুমি আগে বিক্রয় করো না। এটাই হচ্ছে জমহুরে উলামার মতামত বিভিন্ন হাদিসের আলোকে। যদিও কেউ কেউ বলেছেন জায়েজ হতে পারে, কিন্তু তারপরেও অধিকাংশ হাদিসের আলোকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আরেকটি হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'i তাআম হাত্তা ইয়াজরিয়া ফীহি সাআনি সাআল বাই ওয়া সাআল মুশতারি, দুইজনের ওজন যখন একত্রিত না হবে ততক্ষণ বিক্রয় করা জায়েজ হবে না, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনের ওজন কিভাবে ওজন হবে, যেটা আগে বলা হলো, আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছে ওজন করে নিলেন, নেওয়ার পরে আপনার মালিকানা আসলো, এখন আপনি যার কাছে বিক্রয় করবেন তার কাছে আবার ওজন করে আপনি নিজে মালিক হিসেবে আবার ওজন করে দিবেন। যার কাছে কিনেছিলেন তিনি মালিক হিসাবে আপনাকে ওজন করে দিয়েছে, এখন আপনি যার কাছে বিক্রয় করবেন তাকে আপনি মালিক হিসাবে ওজন করে দিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আরেকটি বর্ণনা এসেছে যেটি হচ্ছে লা ইয়াজুজু বাইউল খুজাফি আও খিজাফি ইল্লা আন্না ফি হাদিস, যে এমন কিছু সামগ্রী যে সামগ্রীগুলি আল মাজহুলুল কদর কাইলান কানা আও মাওজুনান, যেই জিনিসগুলির ওজন সম্পর্কে নির্দিষ্ট পরিমাণ জানা যায় না, অজ্ঞতা রয়ে গেছে, সেই জিনিসগুলি
হয় দাড়ির ওজনে করা হোক, অথবা পাত্রের ওজনে করা হোক, অথবা হাতে মেপে ওজন করা হোক, এরকম কোনো জিনিস যেটার অজ্ঞাততা রয়ে গেছে, যেটাকে আপনি পরিমাণ করতে পারছেন না, এইরকম ব্যবসা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ধরনের সামগ্রী হোক না কেন, সেই সামগ্রী হয় দাড়ি দিয়ে ওজন করা হোক, অথবা এমনি পাত্র দিয়ে ওজন করা হোক, অথবা আনুমানিক করে একটা ধরে নেওয়া হোক। আনুমানিকটা যদিও নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু হাদিসের আলোকে কেউ কেউ বৈধ বলেছেন, যদি ওইটাকে একদম নিশ্চিতভাবে মনে করা যায় এবং ওই এলাকায় যদি ওইভাবে বিক্রি হয়, তাহলে কেউ কেউ বলেছেন যে ওই পদ্ধতিটা করা যেতে পারে। কিন্তু সংশয় এড়ানোর জন্য এই সমস্ত পদ্ধতি থেকে সরে আসতে হবে, এটাই হচ্ছে বেশি যুক্তিযুক্ত। অথবা কোনো কোনো এলাকায় এরকম করা হয়ে থাকে যে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা চিংড়ির আবাদ করেন, তাদের যে চিংড়ির ঘের থেকে মাছ উঠান, সেখানে মাছের সাইজ এক হয় না, নর্মালি এক হয় না, একই পুকুরে একই জাতের মাছ এক সাইজের হয় না। তো চিংড়ি উঠিয়ে রাখা হয়, তো সেখানে ওঠানো হয়, 3 জায়গা থেকে 3টে ওঠানো হলো, উঠিয়ে একটা সাইজ ছোট, একটা মিডিয়াম আর একটা বড়, উঠিয়ে গড় করা হলো যে এইখানে কতটুকু ওজন হতে পারে, এই সাইজের এটা কতটুকু ওজন হতে পারে, এটা কতটুকু ওজন হবে, এটা কতটুকু হতে পারে। এটাও কিন্তু সংশয়ের অন্তর্ভুক্ত। সুতরাং 3টাকে গড় করে আবার দাম ধরা হচ্ছে, এটাও সংশয়ের অন্তর্ভুক্ত। এখান থেকেও ফিরে আসার চেষ্টা করতে হবে। কি করতে হবে? তাহলে ছোটটা যতটুকু আপনি ধরেছেন, একটা পাত্রে নিয়েছেন, ওরা ধরেছেন মানে এইভাবে পাত্রে উঠান যে এই পাত্রে কতগুলি মাছ এসেছে, 50টা না 60টা, 50টা হলে এখানে কেজিতে কতটুকু হতে পারে, এইরকম আনুমানিক করে তারা দাম নির্ণয় করে থাকেন। এটা সংশয়ের স্পষ্ট অন্তর্ভুক্ত। এখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বরং যতটাই উঠেছে সেইটা ধরে নিয়ে একটা ফিক্সড দাম যেহেতু আপনারা করছেন, সেই দামটা অনুযায়ী কেজির ওজনে নিয়ে আসেন, তাহলে আর কারোই সংশয় থাকবে না, কারোই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকবে না ইনশাআল্লাহ। আরেকটি মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে নিষেধাজ্ঞায় আজকে বহু মানুষ লিপ্ত হয়ে যাচ্ছি, সেটা হলো ওয়ানহু, অর্থাৎ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইনি ফি বাইআতিন, রাহু আহমদ ওয়া নাসাই ওয়া সাহাহু তিরমিজি ওয়া ইবনে হিব্বান। ওয়ালি আবি দাউদ মান বাআ বাইআতাইনি ফি বাইআতিন ফালাহু আও কাসুহুমা আও রিবা আবির রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যবসাকে এক ব্যবসার মধ্যে নিয়োগ করতে নিষেধ করেছেন, অর্থাৎ একই ব্যবসার সূত্রে 2টা ব্যবসা করতে নিষেধ করেছেন। 2 জিনিসের ব্যবসা করবেন, 2 ধরনের নীতি হবে। আর একটা শর্তের মধ্যে, একটা ব্যবসার মধ্যে 2টা ব্যবসা নিয়োগ করবেন, ভিতরে প্রবেশ করাবেন, এইটা নিষেধ করেছেন। অনুরূপভাবে আবু দাউদের আরেকটি যে বর্ণনা এসেছে, একই ধরনের কথাই, শুধু একটু শব্দের পরিভাষার ভিন্নতা এসেছে। সেটি হলো কি, মান বাআ বাইআতাইনি ফি বাইআতিন, যে ব্যক্তি এক ব্যবসার মধ্যে 2 ধরনের ব্যবসা করলো, ফালাহু আও কাসুহুমা আবির রিবা, সে হয় ক্ষতিগ্রস্ত হবে, না হয় লাভবান হবে। রিবা মানে সুদের অন্তর্ভুক্ত হবে অথবা ক্ষতিগ্রস্ত হবে। যে ব্যক্তি এক ব্যবসার মধ্যে 2 ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে, সে এরকম হবে। তো এক ব্যবসার মধ্যে 2 ব্যবসা বলতে এরকম নয় যে বাক্কালা তো একটাই ব্যবসা, বাক্কালা তো একটা নাম, কিন্তু এর মধ্যে তো অনেক ধরনের ব্যবসা আছে, তাহলে কি এটা করা যাবে না? করা যাবে, কিন্তু কথা হচ্ছে এইরকম ব্যবসা যে ধরুন আপনি বিক্রেতা অথবা ক্রেতা, আপনি এইভাবে বললেন যে ভাই, আপনার এই বাড়িটা আমি ক্রয় করব, অথবা আমি বললাম, বিক্রেতায় বললেন যে ভাই এই বাড়িটি আপনার কাছে বিক্রয় করব, দাম দর ঠিক আছে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ওই জমিটা বিক্রি করতে হবে আমার কাছে। মানে এই বাড়ি বিক্রয় হলে, যখন বিক্রয় কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ওই জমিও আমার কাছে বিক্রয় কমপ্লিট হবে। তাহলে এক শর্তের মধ্যে 2টা নিয়ে আসা হবে। এইরকম ব্যবসা করা হারাম। অথবা
বললেন যে ভাই আমার এই গাড়িটি বিক্রয় করব যদি আপনি অমুক জায়গার জমিটা আমাকে দেন। একসাথে দুইটা মিলিয়ে নেওয়া হলো। জমি বিক্রয়ের প্রথা আলাদা, জমির সাথে আলাদা, আর গাড়ির সাথে আলাদা। সুতরাং এই যে দুই ধরনের ব্যবসাকে এক ব্যবসার মধ্যে নিয়ে আসা হচ্ছে, শর্তযুক্ত করে দেওয়া হচ্ছে, এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে ব্যক্তি এই কাজ করে, এরকম ব্যবসা করে, সে হয় ক্ষতিগ্রস্ত হয় অথবা সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, পড়ে যায়। লাভ হয় কিন্তু সেটা সুদের মধ্যে চলে যায়। অতএব এই পদ্ধতি আমরা শর্ত দিয়ে, যে তুমি যদি এটা বিক্রি করো আমার কাছে, তাহলে আমি এটা তোমার কাছে বিক্রি করব, এই যে শর্ত, এক ব্যবসার মধ্যে দুই ব্যবসা দিয়ে দেওয়া হয়, এটাকে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে এরকম হতে পারে যে ছাগলটা আমি তোমার কাছে বিক্রি করব নগদ না, বাকিতে 100 টাকা দাম হলো, বিক্রি করব। কিনে নিলেন আপনি, নেয়ার পরে তাকে শর্ত দিলেন যে তোমার তো এখন টাকার দরকার, নগদ টাকার দরকার, তোমার তো ছাগল দরকার না, আসলে তোমার নগদ টাকার দরকার। আজকে বহু হচ্ছে এরকম কৌশল, নগদ টাকার দরকার, অতএব তুমি এই ছাগলটা 90 টাকা নিয়ে আমাকে দিয়ে চলে যাও, তোমার টাকা দরকার, টাকা পেয়ে গেলা। এটাও নিষেধ। একই সাথে দুইটা ব্যবসা করা হয়, নিষেধ। আরেকটা হাদিসে এরকমই কিছু কয়েকটি পদ্ধতি বলা হচ্ছে, নিষেধাজ্ঞা সংক্রান্ত কিছু পদ্ধতি, যে পদ্ধতিগুলি অনেকগুলি আলোচনা হয়ে গেছে এবং সামনেও কিছু আসবে। একই নীতি একাধিক শব্দে একাধিক বর্ণনায় এসেছে, সেই জন্য আমরা এখানে আরেকটি হাদিস পড়ছি। সেটা হচ্ছে ওয়ান আমর ইবনে শুআইব عن أبيه عن جده رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا يحل سلف وبيع ولا شرطان في بيع ولا ربح ما لا يضمن ولا بيع ما ليس عندك رواه الخمسة وصححه الترمذي وابن خزيمة والحاكم। কয়েকটি চারটি নীতি সম্ভবত এখানে বলা হচ্ছে, যে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি তার বাবার কাছ থেকে অর্থাৎ দাদার সূত্র দিয়ে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, লা ইয়াহিল্লু সালাফুন ওয়ালা বাইউন, একই ব্যবসার মধ্যে বিক্রয় এবং ঋণ দুটাকে একসাথে করা যাবে না। বিক্রয় করলেন, আবার বলছেন এটা আমি ঋণও দিলাম। আমাদের দেশে মনে হচ্ছে না এগুলো, নাকি? বিভিন্ন জায়গায় যে গাড়ি বাড়ি বিক্রয় হচ্ছে, লোন দিচ্ছে একদিকে, আবার বলছে এটা আবার বিক্রয় করলাম। এটা স্পষ্ট নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একই ব্যবসার মধ্যে ঋণও দিচ্ছি, আবার ওইটা দিয়ে সামগ্রীও দিচ্ছি না। হয় ঋণ দিলে ঋণ দিতে হবে, আর সামগ্রী দিলে সামগ্রী বিক্রয়ের সূত্র যে আছে সেটা আসতে হবে। ঋণ দিলে ঋণের ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী ইসলাম দিয়েছে, সেই শর্তাবলী অবলম্বন করে ঋণ দিতে হবে। অনুরূপভাবে আরেকটি পদ্ধতি বললেন, ওয়ালা শারতানি ফি বাইইন, একই ব্যবসার মধ্যে দুই ধরনের শর্ত চলবে না। যেমন একটু আগে বলা হলো যে গাড়ি বিক্রয় করলে তোমাকে জমি বিক্রয় করব, এইরকম দুই ধরনের শর্ত দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে ওয়ালা রিবহু মা লাম ইয়াযমান, আর এমন সামগ্রী আপনি বিক্রয় করলেন, বিক্রয় করে লাভ পেলেন, সেই লাভটা বৈধ নয় যদি সেই বিক্রয় পণ্য আপনার নিয়ন্ত্রণে না থাকে, অন্যকে যদি আপনি জামিনদার হিসেবে তুলে দিতে না পারেন, অর্থাৎ মালিকানায় না থাকে, নিজের মালিকানায় নাই, আপনি বিক্রি করে দিয়ে লাভ নিয়ে নিলেন। এইরকম করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। যার জামানত নাই, যার কোনো নিশ্চয়তা নাই, যে সম্পদের আপনি মালিকানায় আনতে পারেন নাই, সেই সম্পদ বিক্রি করে লাভ নিবেন, এইটা জায়েজ নয়, এটা নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে ওয়ালা বাইউন মা লাইসা ইনদাক, যা তোমার হাতে নাই, তোমার কাছেই নাই। একটা হচ্ছে কিছু কাছে আছে কিন্তু সংশয় আছে, আর একটা হচ্ছে যে কোনো মালিকানায় নাই, তোমার কাছেও নাই, কোথায় আছে না আছে কোনো খবরই নেই। এই ধরনের কোনো জিনিস বিক্রয় করা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটি পড়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি, ও নিচের আর নেই, এই হাদিস আর নেই। ও রাহুল খামসাতু, খামসা কে বলেছিলাম?
হ্যাঁ, খামসা বিল্ডিং, হ্যাঁ, সুনানে আরবা, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ, মুসনাদ আহমদ, মাশাআল্লাহ, সুনানে আরবা এবং মুসনাদে আহমদ, জাযাকাল্লাহ খায়র। আরেকটু অংশ আছে, সেটা ওয়া আখরাজাহু ফি উলুমিল হাদিসি মিন রিওয়ায়াতি আবি হানিফাতা আন আমরিল মাযকুর বিলফযিন নাহা আন বাই'in ওয়া শারতিন ওয়া মিন হাযাল ওয়াজহি আখরাজাহু আত-তাবারানি ফিল আওসাত ওয়া হুয়া গারীবুন। এটা প্রাসঙ্গিক একটা কথা উনি বর্ণনা, এই লেখক হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি প্রাসঙ্গিক একটু আপনাদেরকে ধারণা দিয়ে রেখেছেন। সেটা হচ্ছে যে উলুমুল হাদিস, হাদিসের জ্ঞানশাস্ত্রের ক্ষেত্রে এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়ে তিনি বর্ণনা করেছেন আমর ইবনুল শুআইব আন আবিহি আন জাদ্দিহি, এই সূত্র দিয়ে বলেছেন। সেখানেও একটা বর্ণনা আছে, কি কথা আছে, যে নাহা আন বাই'in ওয়া শারতিন, ব্যবসা এবং শর্ত, একই ব্যবসার মধ্যে ব্যবসা করছেন এবং অন্য শর্ত যুক্ত করে দিচ্ছেন, এই মর্মে নিষেধ করা হয়েছে, সেটি বললেন। এবং বললেন যে এই সূত্রে ইমাম তাবারানী তার আওসাত নামক, মুআজামুল আওসাত নামক কিতাবে বর্ণনা করেছেন। তবে ওয়া গারীবুন, এটা খুবই অপরিচিত একটা বর্ণনা। এরপরে আরেকটি হাদিস, ওয়ানহু অর্থাৎ ওয়ান আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'il উরবানি, রাওয়াহু মালিক, ক্বালা বালাগানি আন আমর ইবনে শুআইব বিহি। আরেকটি পদ্ধতি, এই পদ্ধতিটি একটু আলোচনা আছে, তো আমরা সংক্ষেপ করে আজকে বলে রাখি। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন উরবুন ব্যবসা করতে। উরবুন ব্যবসা কি? উরবুন কেউ বলেছেন আরবুন, যেটাকে আমরা সহজে বলে থাকি এই দেশে আরবুন। আরবুন মানে কি? বাইনা দেওয়া। তো বাইনার পদ্ধতিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিষেধ করলেন। তাহলে কেন? বাইনা কি নেওয়া জায়েজ না? বায়না জায়েজ, তবে বায়নার নামে যে সমস্ত অসঙ্গতিপূর্ণ ব্যবসা হয়ে থাকে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই ধরনের আরবুন নেওয়া এবং দেওয়া নিষেধ করা হয়েছে। যেমন কোনো মাল ঠিক করলেন না, অগ্রিম দিয়ে দিলেন টাকা এবং বলে দিলেন যে মাল দিলে দিও, না দিলে টাকা ফেরত দিব না অথবা ফেরত নেব না। কোনো মাল ঠিক নাই, অযথা আন্দাজি আরবুন দিয়ে চলে আসলেন। তার মানে ওই লোকটাকে বেকায়দায় ফেলে দিলেন। হয় এরকম, অনেকেই হয় যে অগ্রিম টাকা নিয়ে দিলাম, এখন তার কাছে মাল নাই, কোনো ব্যবস্থা নাই, এই ক্ষেত্রে এই রকম আরবুন দিতে নিষেধ করা হয়েছে। তো আজকে যে পদ্ধতিগুলি আমরা মোটামুটি পড়লাম, তাতে ধোঁকা সংক্রান্তটাই বেশি রয়েছে এবং একই ব্যবসার সাথে একাধিক ব্যবসার শর্ত আরোপ করাটাও এর অন্তর্ভুক্ত, যেটা নিষিদ্ধতার অন্তর্ভুক্ত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব আমরা সার্বিকভাবে চেষ্টা করব। সমাজের পরিবর্তন তখনই হবে যখন সমাজের পার্টস পরিবর্তন হবে। এক একটা ব্যক্তি যখন আমরা পরিবর্তিত হব, তখনই না আমাদের দ্বারা একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব বলে আশা করা যায়। আবার এত বড় বিশাল সমাজকে আমি একটা ক্ষুদ্র মানুষ কিভাবে পরিবর্তন করব, এই মনে করে দূরে নিজেও গড্ডালিকা প্রবাহের নয় ভেসে চললেও চলবে না, বরং আমি নিজেকে কন্ট্রোল করি, যেখানে নিয়ন্ত্রণ আমার হাতে রয়েছে। যেখানে আমার হাতে নিয়ন্ত্রণ নাই, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, অর্থাৎ এমন পদ্ধতি এসেছে, ব্যবসায়িক পদ্ধতি, সত্যিকার অর্থেও দুনিয়ায় এখন সুদী মস্তিষ্ক যাদের, তারা এমনভাবে সুদকে এবং হারাম ব্যবসাকে এমনভাবে মানুষের ডোরে ডোরে পৌঁছে দিচ্ছে, যেটা আমরা মুসলিম হয়েও আলেম হয়েও অনেকেই বুঝতে পারছি না যে এই ব্যবসাটা হালাল না হারাম। যেমন MLM সিস্টেমটাও যে এর মধ্যে যে কত ধোঁকার সমাহার রয়েছে, যেটা আমরা অনেকেই বুঝতে পারছি না এবং বাহ্যিক দৃষ্টিতে কোনো ফাঁক আছে বলেও মনে হচ্ছে না। কিন্তু ওইটাকে যখন আরও গভীর জ্ঞানে অধিকারী যারা কোরআন এবং হাদিস সম্পর্কে, তারা এগুলি অনুসন্ধান করে বের করতে সক্ষম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলছি যে সুদী মস্তিষ্ক যাদের, তারা এমনভাবে জাল বিস্তার করেছে
যে আমি একা ইচ্ছা করলেও বেঁচে থাকা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরও হাল ছেড়ে দিলে চলবে না। বরং আমি মনে করি যেই ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ আমি নিজেকে করতে পারবো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে আমি অটল থাকি, সেই ক্ষেত্রে আমি অন্ততপক্ষে হালাল পন্থাটা অবলম্বন করার চেষ্টা করি। আর যেই ক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ নাই সেখানেও আমি সরাসরি নিয়ন্ত্রণ নাই বলে একদম গা ভাসিয়ে দিলাম সেটাও না করি, বরং সেখানেও আমি শক্ত অবস্থান অবলম্বন করার চেষ্টা করি যে না, আমি এখানে যুক্ত হব না, এখান থেকে আমি বেঁচে আসবো, দুনিয়াতে আমার কষ্ট হয় হোক। কেননা পরকালীন যে কষ্ট সুদের, সেই কষ্টটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই দুনিয়ার কষ্টটা তত কঠিন মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদমুক্ত ব্যবসার পদ্ধতিসমূহ আমাদের কাছে স্পষ্ট করে দেন এবং সুদমুক্ত পদ্ধতিতে ক্রয় বিক্রয় করার তৌফিক এনায়েত করেন, এবং অল্প হলেও যেন আল্লাহ এর মধ্যে আমাদেরকে সার্বিক বরকত দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে